হ্যালো ফ্রেন্ড, সো আমি দুদিন আগে চলে গেছিলাম দিদি বাড়িতে। তো দেখো সকাল সকালে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি স্টেশনে। আর যাইবো আমাদের আনতে গেছিলো আমাকে আর সোনাকে। তো দেখো সকালবেলা স্টেশনটা কত না খা খা করছে, মানুষ খুব কমই আছে স্টেশনে। এই বনগাঁর দিকে ওদিকে আছে ভীষণ, আর এদিকে সকালবেলা এসেই স্টেশনে এসেই বায়না ধরেছে ওকে খাবার কিনে দিতে হবে। তো আমি বললাম তুই বিস্কুট খা না, ও সকালবেলা খালি পেটে ওই লিচি ড্রিঙ্কটাই খেতে হবে। তো ওটাই নিল, বায়না ধরে ওটাই নিল। খুব ভালো হয়েছে, ওকে জিজ্ঞেস করেছিলাম, বলছে খুব ভালো লাগছে। এদিকে দেখো কত মেঘ হয়েছে, কথা বলতে না বলতে এত বৃষ্টি নেমে পড়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, এইভাবেই আমরা ট্রেনে উঠেছি ভিজে ভিজে। তারপরে দিদি বাড়িতে চলে আসলাম, আর দিদি এদিকে রান্নার তোড়জোড় চলছে। দিদি রান্না করেছিল, তেল কই করেছিল দুপুরবেলায় ডিম পাতুরি। দেখো গ্যাসে ডিম পাতুরি বসানো আছে। তো ইউটিউবে ভিডিওটা আমি শেয়ার করেছি, রেসিপিটা ডিম পাতুরির, তোমরা গিয়ে দেখে নিও ইউটিউব থেকে। এদিকে তেল কই রান্না করবে, তো এটাই ম্যারিনেট করছিল। রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের কারণে, তেল কই রেসিপিটা। এদিকে চলে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। তেল কই ছিল, তারপরে ডিম পাতুরি ছিল। আর সারাদিন তো প্রচণ্ড বৃষ্টি, বিকালে একটু বৃষ্টি কমেছে। তো আমি ওদের ঘরের সামনে একটা আম গাছ আছে, এই আম গাছটায় না ও পুরো 12 মাসকাল আম হয়। তো আমটা টক কম, মিষ্টি বেশি একটু আমটা। তো এটা আমি ছিঁড়েছি, আমি 3টে আম ছিঁড়েছি, দেখলাম অনেক বড় বড় হয়েছে আমগুলো। খুব সুন্দর আম, অনেক আম হয়েছে গাছটায়। দেখলাম অনেক খুঁজে খুঁজে দেখলাম অনেকগুলো আম হয়েছে। তো এদিকে সন্ধ্যাবেলায় চলে আসলো জামাইবু, আমার মাসির মেয়ের বর, মাসির বড় মেয়ের বর। তো জামাইবু এদিকে দেখো ডমিনোস থেকে নিয়ে এসেছে বার্গার। ওকে বলেছিলাম আমি 2-3টে নিয়ে আসতে, আর ও 7টা বার্গার নিয়ে চলে এসেছে। ওটা আমার দিদির বর, আমার নিজের দিদির বর, ওটা আমার দিদি। তো এটা জামাইবু, এই জামাইবু এসছে। এদিকে দেখো ছেলেকে আমি বললাম, সোনাকে, যে সোনা তুই একটু বার্গারটা খা, আমি একটু ভিডিও করি। ও খেতেই পারছে না। আমি বললাম আমি তোকে কেটে দিচ্ছি ভালো করে, তারপরে খা, না হবে না, ও ওইভাবেই খাবে। দেখো খেতে পারছে না, তাও ওভাবেই খাবে ও, কারণ সবাই খাচ্ছিল তো সেটা দেখেই ওভাবেই খাবে। আর এদিকে সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। তো দেখো আমাকে ভিডিও করতে দেবে না, ওর রাগ হয়ে গেছে, আমি ওকে এটা কিনে দিইনি তাই। লাস্টে জেদ ধরে এটা কিনলো, খেলো তো না, কিছু খাবে না, সবসময় শুধু জেদ করবে, এটা কিনবো সেটা কিনবো। এটাও খাইনি, এটাও নষ্ট করেছে ও। তো পরের দিন চলে আসলাম আমরা বাড়িতে সকালবেলায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ জামাইবাবু অফিস যাবে, তো গাড়ি বুক করেছিল। ছেলেকে নিয়ে ট্রেনে যেতে একটু প্রবলেম হবে। দেখো সকালবেলা উঠে গাড়িতে বসে জামাইবাবু ঘুমাচ্ছে। আমাকে মসলানপুর ড্রপ করেছে, ড্রপ করে দিয়ে ওই দিক থেকে ও বেরিয়ে গেছে। ও ছেলেকে বাড়িতে রেখে সোজা অফিসে চলে যাবে। তো চলো টাটা, বাই।